आप लोग ये समझते हैं कि मैं सुपरस्टार हूँ, मैं यही समझती हूँ कि मैं एक आर्टिस्ट हूँ। ভালোবাসা মানে কি শুধুই কোনো মানুষকে কাছে পাওয়া নাকি জীবনভর কাউকে আগলে রাখার নামই ভালোবাসা? একবার এক সাক্ষাৎকারে উপস্থাপিকা বলিউড কুইন রেখাকে জিজ্ঞেস করেছিলেন, এত দীর্ঘ সময় প্রেম, বিবাহ বা কোনো সম্পর্ক ছাড়া আপনি একা আছেন কিভাবে, প্রায় পুরোটা জীবন? প্রশ্নটা ছিল সাধারণ, কিন্তু রেখার উত্তরটা ছিল ঠিক তার মতোই গভীর আর বিষণ্ণ সুন্দর। রেখা একটু হাসলেন, তারপর বললেন, কে বলল আমি ভালোবাসা ছাড়া আছি? আমার ভালোবাসা তো আমি রোজই দেখছি, হয় টিভির পর্দায়, না হয় কোনো অ্যাওয়ার্ড ফাংশনে, কখনো বা সামনাসামনি দেখা হয়ে যায়। অবাক হয়ে উপস্থাপিকা আবার জিজ্ঞেস করলেন, এইটুকুই কি যথেষ্ট আপনার জন্য? রেখার চোখে তখন এক অন্যরকম দীপ্তি। তিনি উত্তর দিলেন, ইটস মোর দ্যান এনাফ। তার জানার দরকার কি? আমি জানি, আর আমি এইটুকুতেই রীতিমতো রোমাঞ্চিত হই। কল্পনায় কোনো মানুষকে যতটা নিবিড়ভাবে ভালোবাসা যায়, সামনাসামনি কি তা আদৌ সম্ভব? এই উত্তর যেন এক নিঃশব্দ প্রেমের ধ্যান। উপস্থাপিকা এবার আরও গভীরে গেলেন, জিজ্ঞেস করলেন, এত দীর্ঘ সময় ধরে কোনো মানুষকে পাবেন না জেনেও আপনি হোপলেসলি ভালোবেসে গেলেন কিভাবে? রেখা সহজভাবে বললেন, এটা সময়ের ব্যাপার না, এটা একটা মুহূর্তের ব্যাপার। শুধু সেই একটা মুহূর্ত যখন আমার মনে হয়েছে ইয়েস, হি ইজ দ্য ওয়ান, অ্যান্ড দ্যাটস ইট। বাদবাকি সময়টা তো এই অনুভূতি নিয়েই আনন্দে কেটে গেছে। मुझे तुम नजर से गिरा तो रहे हो। রেখার এই ভাবনার সাথে অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি জুটি উত্তম কুমার আর সাবিত্রী চ্যাটার্জির জীবনে। উত্তম কুমার ছিলেন বিবাহিত, কিন্তু সাবিত্রী চ্যাটার্জি তাকে ভালোবেসেছিলেন নিজের অজান্তেই। সেই ভালোবাসা ছিল নিঃস্বার্থ। সাবিত্রী কোনোদিন চাননি তার ভালোবাসার জন্য উত্তম কুমারের সাজানো সংসার ভেঙে যাক। উত্তম কুমার তার স্ত্রীর সঙ্গে থেকেই জীবন শেষ করেছেন, আর সাবিত্রী, তিনি স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সেই যে বিচ্ছেদ হলো, দীর্ঘ এক জীবন তিনি কাটিয়ে দিলেন শুধুমাত্র সেই মানুষটার স্মৃতির সঙ্গে। আজও তার একাকিত্ব যেন সেই অপূর্ণ প্রেমেরই এক পূর্ণ উদযাপন। লেখক ইমতিয়াজ মাহমুদের সেই বিখ্যাত লাইনটি এখানে যেন খুব বেশি প্রাসঙ্গিক। জীবন এত ছোট যে এটা তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই এটা পার করে দেওয়া যায়। রেখার কথা আর সাবিত্রী চ্যাটার্জির নীরবতা, সব মিলিয়ে একটা কথাই স্পষ্ট হয়, প্রেম কোনো সময়ের মাপ নেয় না, প্রেম কোনো প্রাপ্তির হিসেব কষে না, এটা শুধু হৃদয়ে অনুভব করার নাম। ভালোবাসা মানেই হয়তো কিছুটা কল্পনা, এক মুহূর্তের চরম আবেগ, আর সেই আবেগের রেশ নিয়ে সারা জীবন পার করে দেওয়ার এক অদ্ভুত আনন্দ। আপনার জীবনেও কি এমন কোনো মুহূর্তের প্রেম আছে যা আজ চিরস্থায়ী স্মৃতি হয়ে আছে? কমেন্টে আমাদের জানাতে পারেন।